দেখুন বন্ধুরা, আবার সোয়েটার বেরিয়ে গেছে আমাদের এদিকে। কাল থেকে যা বৃষ্টি দিচ্ছে না, চিন্তার বাইরে। খুব বৃষ্টি পড়ছে, আর তার সাথে আমার শরীরটাও ভালো না, সর্দি জ্বর। আপনাদের কালকে বলেছিলাম কিনা মনে নেই, কালকে সিম পাড়তে গিয়ে পড়ে গেছি, জানেন, পাটা একদম ফুলে গেছে, বলেছিলাম মনে হয়। তো সেই জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেই পারছি না। তো তবু তো আপনাদের সাথে শেয়ার, আমি যখন এই দাঁড়িয়ে রান্না করছি তো আপনাদের সাথেও শেয়ার করতে পারবো এই ভেবে আর কি ভিডিওটা অন করলাম বলতে পারেন। তো চলতে ফিরতেই অসুবিধা, তো সেই জন্য আজকে সব বাটা মশলা দিয়েই বানাবো। রোজই আমি তাই বানাই, কিন্তু আজকে এটা ফ্রিজে ছিলই। তো এই যে এটা হলো আড় মাছের মাথা বাজার থেকে কাটে নিয়ে এসেছিলো কালকে। তো কালকে ভেবেছিলাম না আজকে আর রান্না করতে পারিনি, কালকে রান্না করতে পারিনি, ওই যে পড়ে গেলাম বলে, জানেন না, তো এটা কালকেই হতো। সঙ্গে সঙ্গে রান্নার সময়ই পড়েছি। বাইরে থেকে আনতে গেছিলাম, আমার লঙ্কা গাছ আছে, লঙ্কা আনতে গেছিলাম আর সিম আনতে গেছিলাম। ভেবেছিলাম সিম ভাজা করব লঙ্কা দিয়ে, তো ব্যাস খাওয়ার হলো না। তো এটা করব আড় মাছের মাথা। তো চলুন রান্নাটা শুরু করি। আর আমার মশলা সব বাটাই আছে, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে আদা ধনে, এগুলো বাটাই আছে। তো চলুন রান্নাটা শুরু করি। আর এখন গ্যাসের যা সমস্যা, আমার ইন্ডাকশানটা ওঠানোই ছিল, জানেন। আমার একটা গ্যাস চলে যায়, 2 মাস 2.5 মাস তো চলে যাই। কেন কি, আমি যদি নিরামিষ তরকারি করি তাহলে আমি এটা দুদিনের জন্য বানিয়ে রাখি, একদিনের জন্য না, 2 দিনের জন্য বানিয়ে রাখি। এরকম করে আমার চলে। বেশিরভাগ আমি কুকারে দিয়ে রান্না করি, সন্ধ্যাবেলায় কিছু টিছু করলে চাটা আমি ওভেনেই বানিয়ে নিই। তো এভাবে চলে। শুধু যদি রেঁধে কেউ যদি বলে 2-2.5 মাস চলে, জানবেন মিথ্যে কথা বলছে, একদম মিথ্যে কথা বলছে। চলতেই পারে না। কেন, আজকাল গ্যাসের সিলিন্ডারগুলোর মধ্যে না গ্যাস থাকে কম। তো আমার এমনি সাশ্রয় করে চলে, যেহেতু বাচ্চারা ঘরে থাকে না। ওই যে বললাম, একটা তরকারি করি 2 দিন চলে যায়। হয়তো রাত্রেবেলায় একটু ভাত বেঁচে গেল, সেই ভাতটা একটু সবজি টবজি দিয়ে ফ্রাই করে নিলাম, তো এইভাবেই চলে বলতে পারেন। আর তারপরে বাড়িতে কেউ থাকে না, থাকলে তো নিশ্চয়ই চলতো না। দাঁড়ান এক মিনিট, জ্বর এসছে তো খালি চা খেতে মন করছে, জানেন। চা খেতে মন করছে, কিন্তু না, চাটা খাওয়ার পর ভালো লাগছে না। আমি কফি বানাবো, আমার হাজব্যান্ড কফি খেতে ভালোবাসে। তো আমি কি করলাম, যেহেতু দুধ আমার মনে হয় প্রত্যেকের বাড়িতেই ফ্রিজে থাকে, প্রত্যেকের বাড়িতেই ফ্রিজে থাকে। তো আমি কি করি, দুধটা নিয়ে একবার ওভেনে 1 মিনিটের জন্য দিয়ে দিই, গরম হয়ে যায়, তারপরে গ্যাসে চলার সঙ্গে সঙ্গে হয়ে যায়। তো এগুলো হলো ছোটো ছোটো টিপস। যদি আপনারা আরও ইচ্ছুক থাকে তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করব। কেন কি, ভিডিওর মধ্যে যে এসব বললে না, ভিডিওটা হয়ে যায় বড়। অনেক টিপস আছে যেগুলো আমি, এগুলো সবসময় গ্যাস থাকুক না থাকুক, গ্যাসের সংকট হোক বা না হোক, এগুলো আমি ফলো করি। বা আমার খুব ভালো লাগে, একটা গ্যাস 2 মাস চলছে, কাউকে বলতেও ভালো লাগে। এটা আজকের ঘটনা নয়, আমি বরাবর করে আসি। এই যে কালকে আমার গ্যাস শেষ হলো, জানেন, খিচুড়ি রাঁধতে রাঁধতে। তো প্রায় সেটা 2 মাস 20 দিন চলেছিল। তো চলুন আজকে বানাবো, ইন্ডাকশানই বানাবো, জানেন। এখন ইন্ডাকশানটা কাজে লাগায়। এখন বলছে তো মানে 1 মাস 1.5 মাস 2 মাসে দিয়ে দেবে, কিন্তু ভরসা নেই। হ্যাঁ, নিজের সঞ্চয় নিজে করো ভাই, তারপরে না পেলাম তো মুশকিল, হাতে তো থাকলো কিছু। একটা কথা আছে না, নিজের ভালো পাগলেও বোঝে। তো সেই জন্য আমি করব আজকে ইন্ডাকশানে রান্না। তো গ্যাসটা করে দেবো ওই দিকে। গ্যাসে রান্না করি, কিন্তু ভাবছি ইন্ডাকশানটা আছে যখন, তাকে কাজে লাগাই। কার যে কখন কাজে লাগবে কেউ বলতে পারে না, কাকে কখন কাজে লাগবে। ইন্ডাকশানটা আমাদের ঘরে ছিলই, কিন্তু এই জায়গায় আমি রাখতাম না, এই জায়গাটা খুব ছোটো তো। জানেন, এই প্রথমবার বলতে পারেন আড় মাছের মাথা আমি নিয়ে এসেছি। কেন, আড় মাছের না, এর আগেও একদিন এনেছিলাম, আনার পর না ভেটকি মাছের মাথার চেয়ে কিছু কম লাগেনি। মানে মাংস অনেক থাকে, মাছ অনেক থাকে লেগে। বন্ধুরা, এইখানে আছে আড় মাছের মাথা। মাথাটা কত ছিল আমি ঠিক বলতে পারবো না, হাজব্যান্ড এনেছে, একটা বড় সাইজেরই ছিল। তো এগুলো একদম ছোট ছোট মাছের মতনই পিস করে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দেবো নুন, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, 1 চামচ দিয়ে দেবো, 1 চামচ দিয়ে দেবো হলুদ, 1 চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো
গ্যাসের চেয়ে ইন্ডাকশনে না ভালো ইয়ে হয় আপনার, রান্নাটা খুব দ্রুত হয়, আর চারিদিক থেকে আঁচটা পাওয়া যায় না, গ্যাসের চেয়ে ভালো হয় রান্নাটা। মাছগুলো খুব খটখটে করে আমি ভাজবো না, খুব খটখটে করে ভাজলে কিন্তু টেস্ট পাওয়া যায় না। তো আমি মিডিয়াম ভেজেছি, খুব বেশি হার্ড করেও ভাজিনি, আবার কাঁচা কাঁচাও নেই। তবে ঋষির খিদে পেয়ে গেছে, বলতে এসছে মা কত দূর। তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আর লঙ্কা দিতে একটু লাল লাল দেখতে হয়েছে। দিলাম সামান্য তেল, ইন্ডাকশানের যা আওয়াজ না সে আপনারা শুনতেই পাবেন না। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, বাটা, রসুন আর আদা আছে, আর এটা আছে ধনে আর জিরে। এরপরে দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো একটুখানি টমেটো পিউরি, এটা আমার বাড়িরই বানানো টমেটো পিউরি। ব্যাস, খুব বেশি দেবো না, সামান্য দিলাম জাস্ট গ্রেভির জন্যে। এই গ্রেভিটা দিয়ে ভাত মেখে খেতে দারুণ লাগে। কে কে এইরকম মাথা চচ্চড়ি খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। ঋষি আবার চলে এসছে, ওর ভীষণ খিদে পেয়ে গেছে। দিয়ে দিলাম একটুখানি ঝাল লঙ্কা, তবে এই মাছের মাথা একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তবে বুঝতেই পারছেন আমাদের বাড়িতে ঝাল আমরা সবাই খাই, আমার হাজব্যান্ড ছাড়া। তো ভালো করে কষানো হয়ে গেছে, এরপরে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এখানে আমি কোনো রকম বেগুন, পেঁয়াজ কুচি বা আলু কিচ্ছু দিলাম না, আমি শুধু মাথাগুলো দিয়েই করলাম। তবে ভীষণ ভালো হয় জানেন, একটু নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে, একটু ফুটতে দিতে হবে। তো দেখুন মোটামুটি এই রান্নাটা আমার হয়ে গেছে। আমি গ্রেভি আর কম করব না, এই গ্রেভিটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর একটু ঝালটা কম হলো, আমি টেস্ট করে দেখলাম মনে হচ্ছে একটু ঝাল লাগবে, সেই জন্যে আর একটু ঝাল দিয়ে দিলাম। ভালো করে মিলিয়ে নেবো, আর মিনিট 5 আমি ফুটিয়ে নিয়েছি। এরপরে এটাকে নামিয়ে নেব। ব্যাস আমার রেডি হয়ে গেল আড় মাছের মাথা, তৈরি হয়ে গেল আড় মাছের মাথা চচ্চড়ি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবেন না। বন্ধুরা এই তৈরি হয়ে গেল আড় মাছের রসা। গন্ধটা যা সুন্দর এসছে না কি বলবো, ভীষণ সুন্দর এসছে, ভীষণ সুন্দর। এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আমি একটু গ্রেভি রেখেছি যাতে গ্রেভি দিয়ে ভাত খাওয়া যায়। তো চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবেন না। কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।